প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সেকেন্ড টাইমের ক্লাসে হাজির হয়েছি। তোমরা জানো যে আমাদের আজকে জিকে ক্লাস হওয়ার কথা ছিল, বাট তোমাদের জুবাইর ভাইয়া অসুস্থ, হসপিটালে ভর্তি। সো এই জন্য তোমরা অনেককে অপেক্ষা করবে ভেবে আমি চলে আসলাম। সো তোমাদের সাথে একটু গল্প করার জন্য। সো তোমরা যারা ফার্স্ট টাইমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে হয়তো নিজের সর্বোচ্চ চেষ্টা করেও যারা হয়তো আল্লাহ রাবুল আলমিন যাদেরকে কবুল করে নাই, তারা আবার এসেছো এই যুদ্ধের ময়দানে। সো এই যুদ্ধের ময়দানে যারা আছো, ইনশাল্লাহ তোমাদের সবাইকে বলবো যে এই ময়দানে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার অনেক বেশি ধৈর্য লাগবে। যত বেশি ধৈর্য শক্তি নিয়ে তুমি আগাইতে পারো, তত বেশি তোমার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যে আমাকে সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না, এবং তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমাদের সবাইকে এই লাইভে স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণ কথা বলবো তোমাদের সাথে, এবং তোমরা জানো আমাদের আগামীকাল হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আছে, এবং আমরা আজকে আমাদের সেকেন্ড টাইমের ক্লাসগুলো শেষ করছি। সো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, তোমাদের সবার আগে আমি একটা কথা বলবো, সেটা হলো যে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবার আগে যে কাজটা করবা সেটা হলো যে তুমি প্রত্যেকটা বিষয়ের একটা রোড ম্যাপ বানাবা। রোড ম্যাপ দেখো, ফার্স্ট টাইমে অনেকেই চান্স পায় না, একটাই কারণ, সেটা হলো যে একটা প্রপার গাইডলাইন বা রোড ম্যাপ ছিল না। আর এই কারণে যেটা হয়েছে, তুমি এলোমেলো পড়াশোনা করেছো, এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে তুমি ঠিকমতো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো নাই, পারার জিনিস ভুল করে আসছো, আবার যেগুলো পড়ে গেছো সেগুলো হয়তো তোমার মাথায় ছিল না। সো এইখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যুদ্ধের ময়দানে তোমরা যদি নামতে চাও, সবার আগে তোমাকে 100% তুমি যেই সাবজেক্ট পড়বা, ধরো তুমি বাংলা পড়বা, তুমি হচ্ছে বাংলা পড়বা, এই বাংলাটার A to Z একটা রোড ম্যাপ লাগবে, যে আমি কি কি পড়বো আগামী 3 মাস, আগামী 4 মাস, আগামী 5 মাস, আগামী 6 মাস আমি কি কি পড়বো, এইটা আমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে? সো এই দুইটা জিনিস তুমি যদি মাথায় রাখো, যে রোড ম্যাপ এবং তোমার কী কী করণীয়, এটা যদি তুমি জানতে পারো, তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? ওকে, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তোমাদের সাথে আমাদের আগামীকাল থেকে জার্নি শুরু হচ্ছে। সো আগামীকাল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই আমাদের এখানে ভর্তি হয়েছ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা অনেকে আমাদের উপরে ডিপেন্ড করে তোমরা হচ্ছে প্রস্তুতি নিবে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে পাশে রাখার জন্য। সাউন্ড কি বেশি হচ্ছে? অনেকে আমাদের উপরে ডিপেন্ড করে এখন বলো সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা হচ্ছে অনেকে বললাম সাউন্ড প্রবলেম। সো সাউন্ড প্রবলেম আশা করি এখন আর নেই, কারণ আমরা অলরেডি আমাদের চেঞ্জ করে ফেলেছি। সো যেটা বলছিলাম, চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে রোড ম্যাপ। তুমি বাংলা পড়ো, তুমি ইংরেজি পড়ো, ঠিক আছে, তুমি হচ্ছে জিকে পড়ো, যেটাই পড়ো না কেন, তুমি সবগুলোর ক্ষেত্রে যে কাজটা করবা, তোমার ম্যাথ আছে, আইকিউ আছে। যেমন দেখো, ফার্স্ট টাইমে তুমি ম্যাথ আইকিউ পড়ো নাই, কিন্তু সেকেন্ড টাইমে তোমার কিন্তু ম্যাথ আইকিউ পড়তে হবে। ঠিক আছে? সো এইখানে এই সাবজেক্টগুলোর ভেতরে বাংলা বলো, বাংলা সাহিত্যের অনেক কিছু তোমার পড়তে হবে। তোমার বাংলা ব্যাকরণের যেগুলো তুমি ফার্স্ট টাইমে মোটামুটি ভাষা ভাষা পড়ে আসছো, সেগুলো কিন্তু তোমার এখানে আরও ভালো করে পড়তে হবে। মানে সেকেন্ড টাইম তুমি হচ্ছে এমনভাবে শিখবা যাতে করে তোমার এই সেকেন্ড টাইমের প্রস্তুতি দিয়ে তুমি ভবিষ্যতে যদি কোনো চাকরির পরীক্ষা দিতে যাও, তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, সেখানে যেন তোমার কাজে লেগে যায়। কারণ কিছু জিনিস সেম থাকে, কিছু জিনিস কী থাকে, সেম থাকে। সো আমি তোমাদেরকে বলবো যে আজকে থেকে যারা সিদ্ধান্ত নিয়েছো, বা আগামীকাল থেকে যারা শুরু করবা, তোমাদের সবাইকে বলবো যে তোমরা সবার আগে রোড ম্যাপ দেখো। নাম্বার 1 রোড ম্যাপ, নাম্বার 2 রুটিন, ঠিক আছে, নাম্বার 2 রুটিন, নাম্বার 3 রিলেভেন্ট, 3R রিলেভেন্ট পড়াশোনা। গদবাঁধা কোনো পড়াশোনা করা যাবে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি প্রথম হচ্ছে রোড ম্যাপ জানো, তোমার রোড ম্যাপটা কী। তুমি যদি রোড ম্যাপ জানো, তুমি যদি সেখান থেকে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এইখানে আমি আর দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই যে তোমার সবার আগে কি করতে হবে, রোড ম্যাপ জানতে হবে। এরপরে হচ্ছে তুমি রুটিন, এবং রুটিনের সাথে আমি বলবো হচ্ছে রেগুলারিটি।
রেগুলারিটি এবং রুটিন, এই দুইটা জিনিস সেম আর দিয়ে। অ্যান্ড দেন তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে রিলেভেন্ট পড়াশোনা। রিলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক পড়াশোনা করতে হবে, ঠিক আছে? রোড ম্যাপ জানতে হবে। এরপরে হচ্ছে তুমি সাউন্ড কি এখনো কম? রুটিন, এবং রুটিনের সাথে আমি বলবো হচ্ছে রেগুলারিটি। একটু সাউন্ডটা বাড়ায় শোনো, ঠিক আছে? এই দুইটা জিনিস সেম আর দিয়ে। অ্যান্ড দেন তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, হ্যাঁ একটু বাড়িয়ে তোমরা শোনো। ওকে, আচ্ছা, সো খেয়াল করে দেখো। সো তোমাদের এই যে আর এর মধ্যে তোমাদেরকে একটু আগাইতে হবে। সো রোডম্যাপ জানো প্রত্যেকটা সাবজেক্টের, কোন বিষয়গুলো তোমার পড়তে হবে। অনেকেই জানোই না, অনেকে জানো না কী কী পড়ার দরকার আছে। সো এগুলো তোমাদেরকে আগে ফাইনালাইজ করতে হবে। তারপর হচ্ছে একটা রুটিন ফলো করবা, এবং রুটিনের ক্ষেত্রে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ একটা, ভাই আমি কখনো A+ পাই না, সেকেন্ড টাইম দিয়ে চান্স পাবো। আরে ভাই সেকেন্ড টাইমে 3.00 নিয়েও চান্স পায়, কি বলেন না বলে। A+ দরকার নাই, তুমি খালি এরকম আমি দেখেছি যে জাস্ট হচ্ছে ফর্মটা তুলতে পারছে, তারাও কিন্তু চান্স পাইছে, ঠিক আছে? ওকে, সো যেটা বলছিলাম সেটা হলো যে তোমরা আজকে থেকে নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করো যে আমি নতুন একটা জার্নিতে শুরু করছি, এই জার্নিতে আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই রোড ম্যাপ রুটিন এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তবে আমি তোমাদেরকে এখন যেটা বলতে চাই সেটা হলো যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আগামীকাল 7:15 তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে গ্র্যান্ড ওরিয়েন্টেশনে। তোমরা যারা এসএসসি 25 ব্যাচ রয়েছো, এই গ্র্যান্ড ওরিয়েন্টেশনে কে কে থাকছো একটু কমেন্টে জানাও, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবা। এই বছর আমরা তোমাদেরকে নিয়ে মেগা প্ল্যান করেছি, মেগা প্ল্যান। দেখো প্রতি বছরই আমাদের স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট সেকেন্ড টাইমেরই দেখা যাচ্ছে যে চান্স পেয়ে যাচ্ছে। সো এই যে স্টুডেন্টগুলো চান্স পাচ্ছে, আমরা চাই প্রতি বছর এগুলো বাড়াতে। সো এই বাড়ানোর জন্য যেই কাজটা করতে হয়, মনে রাখবা প্রত্যেকটা প্রতিষ্ঠান, কোনো একটা প্রতিষ্ঠান যদি ভালো সার্ভিস দিতে চায়, যদি কোনো একটা প্রতিষ্ঠান ভালোভাবে তার স্টুডেন্টদেরকে সফলতার মুখ দেখাতে চায়, তাহলে কয়েকটা বিষয় মানে হচ্ছে আনা দরকার ওই প্রতিষ্ঠানে। সবার আগে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস বলতে হচ্ছে আমি তোমাদেরকে যে বা তোমাকে বা আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো, এই বিষয়গুলো একেবারে সুন্দরভাবে নিখুঁত গুছানো থাকতে হবে। সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমাদের যে টিচার প্যানেল রয়েছে, মানে আমি কয়েকজনকে চিনি যারা আমার চেয়ে, বা চিনি বলতে তোমরাও চিনো, আমার চেয়ে অনেক সিনিয়র, এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড, তারা যে ইউনিভার্সিটি অ্যাডমিশন স্টুডেন্টদেরকে চান্স পাওয়ানোর জন্য যা যা করণীয়, যা যা লাগে, তারা কিন্তু সেগুলো পড়ে আসছে এবং করে আসছে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এই ম্যাটেরিয়ালসের জায়গাটায় আমরা যেভাবে বলবো, যা যা পড়তে বলবো এর বাইরে কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ। এরপরে আসো দ্বিতীয় কথা হচ্ছে, সেটা হচ্ছে সার্ভিস। অনেকেই বলে যে আই এডুকেশনে যে অনেক ক্লাস দেয়, একটা নেগেটিভিটি আছে আই এডুকেশনে, সেটা হলো যে আই এডুকেশনের ক্লাস বেশি দেওয়া হয়। এখন আমরা ক্লাস কেন বেশি দিই? দেখো এক এক ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন এক এক। যেমন আমরা ফাউন্ডেশন ক্লাস শেষ করে তোমাদেরকে আবার বিউপি, জাহাঙ্গীরনগর, ঠিক আছে, রাজশাহী, চিটাগং, তারপর হচ্ছে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলো আলাদা আলাদা ক্লাস দিই। ওই কারণে ক্লাসগুলো বেশি মনে হয়। কিন্তু আসলে আমরা কেন দেই? যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে, ঠিক আছে? ভাইয়া ইনশাল্লাহ 17 তারিখের পরে ভর্তি হবে, কোনো সমস্যা হবে না? চেষ্টা করো আগে ভর্তি হতে ভাইয়া, যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও, কারণ শুরু থেকে একটা ফ্রেশ স্টার্ট করতে পারলে তোমরা খুব ইজিলি হচ্ছে তোমরা ভালো করতে পারবা। সো আমরা যেই প্ল্যানটা করছি যে তোমাদের এই বছর একেবারে রুট থেকে, যাদের বেসিকে প্রবলেম, একেবারে বেসিক থেকে ধরে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? ভাই বিপির জন্য ইংলিশ ভার্সন ক্লাস হবে না? হ্যাঁ হবে, আমরা এগুলোই করাই। সো আমরা এখানে ইউনিক যে আমরা যেটা করি সেটা হলো যে স্টুডেন্টের যে চাহিদা, ধরো তোমার টার্গেট হচ্ছে বিউপি, এখন তোমাকে যদি আমি বিউপিতে ভালো একটা সার্ভিস না দেই, তাহলে আলটিমেটলি কি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকবা না? আমাদের এই বছর, আগের বছর হচ্ছে প্রায় ডাবল স্টুডেন্ট চান্স পেয়েছে বিউপিতে। সো বিউপিতে আমরা অবাক হয়ে গেছি যে এত স্টুডেন্ট কেন চান্স পাচ্ছে। তাদের কাছে যখন জিজ্ঞেস করলাম, বলছে ভাই আমরা আসলে যেটা নিয়ে ভয়ে ছিলাম যে ইংলিশ ভার্সন, বিউপির প্রশ্ন প্যাটার্ন নিয়ে, আপনারা সেগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন,
গাইডলাইন দিয়েছেন, আমরা চান্স পেয়ে গেছি। সো এটা তোমাদের জন্য অনেক ভালো একটা বিষয়, ঠিক আছে। সো এর মধ্যে আবার সবচেয়ে বেশি হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়। বিভাগ পরিবর্তন করে কে কে আছো? আমাদের এই বছর সবচেয়ে বেশি সফলতার মুখ দেখেছি যে বিভাগ পরিবর্তন করে অনেকে, ধরো সায়েন্সে ছিল, সে হচ্ছে মানবিকে পরীক্ষা দিচ্ছে, বিভাগ পরিবর্তন করে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। কারণ কি জানো, যে যারা ঢাকায় থাকতে চায় তাদের প্রথম পছন্দ কিন্তু একটা বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সেকেন্ড টাইমে জগন্নাথের চেয়ে বেশি ওটাকে পছন্দ করে। সো তোমাদেরকে বলছিলাম যে এই যে বিভাগ পরিবর্তনের যে বিষয়টা, এইটা অনেকে আমাকে জিজ্ঞেস করো, ভাই বিভাগ পরিবর্তন থেকে চান্স পাওয়া যায় কীভাবে? বা জাহাঙ্গীরনগরের জন্য এক্সট্রা ব্যাচ আসবে? হ্যাঁ, জাহাঙ্গীরনগরের জন্য আলাদা ব্যাচ আসবে, বাট এইটাতে ভর্তি হলো এটা ফ্রি। মানে জাস্ট আমাদের এই ব্যাচে ভর্তি হোক, একবারে সব কোর্স ফ্রি, সব কোর্স ফ্রি, একবারে ফ্রি ফ্রি ফ্রি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তোমরা ভাইয়া আচ্ছা, লেকচার শিট তোমরা সেকেন্ড টাইমে কোর্সে আমাদের লেকচার শিটগুলো হচ্ছে তোমাদেরকে আলাদা করে প্রোভাইড মানে নিতে হয়, কিনে নিতে হয়, অথবা তোমরা আমাদের পিডিএফ পড়লেই না, কোনো সমস্যা নাই। আবার অনেকের আমাদের গত বছরের লেকচার শিট আছে, সো যাদের আছে নেওয়ার দরকার নেই। তো তোমরা আলাদা করে কেনার দরকার নেই, তুমি নিজে নিজে নোট করে পড়তে পারো, কারণ সেকেন্ড টাইম তো তোমার অনেক সময় আছে। সো যাদের একবারে দরকার যে ভাইয়া আমি পিডিএফ পড়তে প্রবলেম হয়, তারা হচ্ছে আমাদের লেকচার শিটগুলো কিনে নিতে পারো। সো লেকচার শিটগুলো এখনও কাজ চলতেছে, এই বছর নতুনগুলো, আগের বছরগুলো থাকলেও সময় নাই, ওগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? ভাইয়া আমি বিভাগ পরিবর্তন করে এক্সাম দিই। হ্যাঁ, অনেকে আছো বিভাগ পরিবর্তন করে এক্সাম দিবা। ইনশাল্লাহ তোমাদেরকে বলি যে বিভাগ পরিবর্তন করে যারা এক্সাম দিবা, সবচেয়ে বেশি পাশে পাবা আই এডুকেশনকে। কারণ আমরা বিভাগ পরিবর্তনটাকে এমনভাবে প্রায়োরিটি দেই যে একটা স্টুডেন্ট যে কিনা ছোটোবেলায় স্বপ্ন দেখেছে ডক্টর হবে, যে কিনা স্বপ্ন দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটে বিভিন্ন সাবজেক্টে পড়বে, যে কিনা বুয়েট মেডিকেল সব কিছু বাদ দিয়ে আমাদের এখানে ভরসা করে আসছে, তার মানে তার জন্য আমাদের অনেক বেশি কিছু করতে হবে। সো এটা আমাদের একটা লায়াবিলিটি, এটা আমাদের লায়াবিলিটি। দেখো তোমরা আমাদের ভাই বোন, তোমরা একটা ভালো জায়গায় গেলে হয়তো আমাদেরকে মিষ্টি খাওয়ানোর দরকার নাই, আমাদের কথা বলারও দরকার নাই, বাট তোমার মনের মধ্য থেকে একটা দোয়া আসবে যে হ্যাঁ, আমি ওনাদের গাইডলাইনে আমি কিন্তু চান্স পেয়েছি। সো এইটা তোমাদের জন্য অনেক বড় একটা বিষয়, এবং আমাদের জন্য আরও বড় একটা বিষয় যে হ্যাঁ, আমাদের হয়তো দুই একটা কথার কারণে, দুই একটা জিনিস পড়িয়ে দেওয়ার কারণে তোমরা কী পাচ্ছ, তোমরা হচ্ছে চান্স পেয়ে যাচ্ছ। সো মানবিক বিভাগ পরিবর্তন, যারা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা, তোমরা চোখ বন্ধ করে ভরসা রাখো, ইনশাল্লাহ আমাদের প্রচুর স্টুডেন্ট এই বছর তোমরা দেখবা বিউপিতে আমরা যে সংবর্ধনা অনুষ্ঠান দিয়েছিলাম, সেখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে বিভাগ পরিবর্তন, ওরা নিজের জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছে। সো অনেকে একজন বলছে ভাই অনলাইনে শুধু করলে চান্স পাওয়া যাবে। হ্যাঁ ভাইয়া, শুধু অনলাইনেই পড়লেই চান্স পাওয়া সম্ভব। দেখো তুমি, তোমার কাছে মনে হইতে পারে যে তুমি অফলাইনে কোচিং করবা, তোমার ইচ্ছা, বাট তুমি দেখবা যে আগামী 1-2 মাস 3 মাস পরে তুমি নিজেই বুঝবা যে অনলাইনটা তোমার জন্য ব্লেসিং। অনেককে দেখেছি, অনেকে কি করে টাকা নষ্ট করে, বাট পরে আবার ঠিকই আবার অনলাইনে আমাদের সাথে যুক্ত। হ্যাঁ, তোমার যদি মন চায় তুমি অ্যাড হও, বাট এটা তোমাদের জন্য, এটা তোমাদের জন্য অনেক বড় একটা বিষয়, ভালো একটা বিষয়, ঠিক আছে? ওকে। সো যাই হোক, এই কথাগুলো আমি ভাইয়া ইংলিশ মেমোরাইজিং পার্টের জন্য চমক আছে এবার, ঠিক আছে? সো বিস্তারিত কথাগুলো আমরা কালকে কথা বলবো, আগামীকাল 7:15 সো তোমরা জানো যে আমাদের কালকে হচ্ছে লাস্ট ডেট ভর্তির, মানে ডিসকাউন্টে ভর্তির। সো ক্লাসের আগেই তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাও সবাই। সো তোমাদের যাদের প্রবলেম আছে তারাও একটু জানায় রাখো যে হ্যাঁ, আমি এই তারিখে, যেমন একজন বললা 17 তারিখে ভর্তি হবা, আবার অনেকে পার্শিয়াল দিয়ে ভর্তি হতে চাও। সো তোমাদের যার যে প্রবলেম আছে জানিয়ে রাখো, কারণ আমরা ইনশাল্লাহ তোমাদের এই মতামত বা তোমাদের সমস্যাগুলো আমরা মাথায় নিব ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে সামিয়া বলেছে ভাইয়া অনলাইনে কনফিডেন্স পাই না, বলবেন প্লিজ। মেহেরিন মাইসা বলছে আমার হাজব্যান্ড অনলাইন থেকে পাবলিক পড়াশোনা নিজের মধ্যে। হ্যাঁ, থ্যাংক ইউ মেহেরিন মাইসা, তোমার জন্য দোয়া এবং ভাইয়ার জন্য অনেক দোয়া। তোমরা সত্য কথাগুলো তুলে ধরতেছো, মাশাল্লাহ, থ্যাংক ইউ। সো ভাইয়া ক্লাস কি প্রতিদিন হবে? হ্যাঁ, আমরা ক্লাসগুলো প্রায় প্রতিদিনই রাখার চেষ্টা করছি। সো আমরা আগামীকাল সব কিছু কথা বলবো বিস্তারিত নিয়ে, ঠিক আছে? সো যারা হচ্ছে বা রুটিন কী, আমরা সব পেইড ব্যাচে, তোমরা যারা পেইডে ব্যাচে অ্যাড হইছো, যারা ভর্তি হয়েছে, সব কিছু পেয়ে যাবা। সো আগামীকাল আসো, গ্র্যান্ড ওরিয়েন্টেশনে আসো, তোমাদের ভাই বোন, চাচা চাচি, মামা মামি, খালা খালু, আর তোমাদের সবচেয়ে আপনজন বাবা মাকে নিয়েও আমাদের ক্লাস দেখতে পারো। আগামীকাল আমাদের প্রতিশ্রুতির দিন, আমরা তোমাদেরকে আগামী দিন
প্রতিশ্রুতি দিব, কমিটমেন্ট দিব। আলহামদুলিল্লাহ গত 2019 সাল থেকে আমরা যে কমিটমেন্ট দিচ্ছি সেই কমিটমেন্ট পালন করে আমরা এগিয়ে যাচ্ছি। সো আমি আশা করি ইনশাল্লাহ তোমরা যারা আমাদের এই চাদরে আসছো ইনশাল্লাহ তোমাদেরকে সর্বোচ্চটুকু সেবা দিয়ে আমরা ইনশাল্লাহ চান্স পাওয়াবো। ঠিক আছে ভাই, ঈদের পরে ভর্তি হবো। ভাই আমাদের সেকেন্ড টাইম ব্যাচে লেকচার শিট নাই, মানে হচ্ছে তুমি আলাদা সংগ্রহ করতে পারবা, কারণ অনেকেরই সেকেন্ড টাইমের অনেকে আছে যারা আমাদের গত বছর স্টুডেন্ট ছিল তাদের। সো তোমাদের কেন অনেকে বলে ভাই আপনারা লেকচার শিট দিচ্ছেন না কেন, তাও এত প্রাইস কেন? ভাইয়া তোমাদের আমরা যেই পরিমাণ সার্ভিস দিব, যদি মনে হয় অন্য কোনো প্ল্যাটফর্ম আমাদের সে বেশি সার্ভিস দিবে, তাইলে ভাই আমি নিজ থেকেই বলবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো আমার কি করণীয়। আমরা এটা শিওর যে আমাদের চেয়ে বেশি সার্ভিস কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা থেকে সর্বোচ্চটুকু যেন হেফাজত করে এবং আমাদেরকে যেন তৌফিক দান করে যে আমরা যেন ইনশাল্লাহ তোমাদের পাশে থাকতে পারি সর্বোচ্চটুকু দিয়ে। সো এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সো কালকে কমিটমেন্ট দিব, কালকে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। কালকে সবাই ঠিক মতো ক্লাসে চলে এসো। ঠিক আছে, আসবা তো নাকি? ওকে, সো তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল কয়টায় সবাই একটু কমেন্টে লিখো, সবাই একটু লিখো 15 মে 7টা 15 মিনিটে, সবাই একটু কমেন্টে লিখে দাও। ঠিক আছে, ওকে। সো ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই বাই।